হযরত মুসা আলাইহিস সালামের কাছে একবার এক যুবক এসে বলল, হে আল্লাহর নবী, আমি জীবজন্তু লালন পালন করি। আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন, যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি। যুবকটির কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, সাবধান, এর থেকে বিরত থাকুন। এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে, যা আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু যুবকটি নাছোড়বান্দা। সে বারবার কাকতি মিনতির সুরে একই আবদার জানাতে লাগলো। মুসা আলাইহিস সালাম বললেন, এটা মঙ্গলজনক নয়। যুবকটি শেষে বলল, আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের বাসা বোঝার ব্যবস্থা করে দিন। তার এই মিনতির দরুন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর বাসা বোঝার ক্ষমতা দান করলেন। যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল, এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে। পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো, তখন সেই যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল। বাড়ির কাজের মেয়ে রাতে বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করলো। কুকুরটিও কাছে ছিল। এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুরে নিল। কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল, রুটির টুকরো আমার ভাগে ছিল, তুই নিয়ে গেলি কেন? উত্তরে মোরগ বলল, একটু সবুর করো, অবস্থা দ্বারা বুঝতে পেরেছি কালকেই আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে, তখন তুমি মজা করে তার গোশত খেতে পারবে। বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল। অতঃপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল। পরদিন ভোরে আবার যখন উঠানে রুটির টুকরো ছড়ানো হলো, তখন মোরগটি তার সাথে সাথে লোফে নিল। কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল, ধোঁকাবাজ কোথাকার, কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে। কই, গোড়া তো মরল না, বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছেন। জবাবে মোরগ বলল, গোড়াটি সত্যিই মরেছে, তবে অন্যখানে। অধৈর্য হইও না, অবস্থা দ্বারা জেনেছি কালকে মনিবের উটটি মারা যাবে, তখন তুমি মজা করে ইচ্ছা মতো খেতে পারবে। উটের মৃত্যুর কথা শুনে মনিব পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল। পরদিন ভোরে আবার রুটি ফেলা হলে সাথে সাথে মোরগ রুটির টুকরো লুফে নিল। কুকুরটি আজও ব্যর্থ হলো। তখন সে চিল্লানোর সুরে মোরগকে বলল, বড়ই প্রতারক দেখছি তোকে, প্রতিদিনই আমাকে ধোঁকা দিচ্ছিস। মোরগ বলল, ধৈর্যহারা হইও না হে বন্ধু, কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে, তখন শিরনি ইত্যাদি করবে, তখন গোশত, পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে। মনিব মোরগের কথা শুনে বেচান হয়ে গেল। সে তড়িৎ গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল। আর মনে মনে ভাবল, এই জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হলো, এতে অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচা গেল। কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করলো, সে চিন্তা করল না। চতুর্থ দিন ভোরের কথা, রুটির টুকরো আজও একা লুফে নিল মোরগ। অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগলো। মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল, হে বন্ধু, আর একটু ধৈর্য ধর, কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন। কাল তিনি মারা গেলে ওয়ারিসরা গোশত, পোলাও, শেরনি ইত্যাদি করবে, তখন তুমি পেট পুরে খেয়ে নিও। আজ মোরগের কথা শুনে যুবকটি যার পরনাই বিচলিত হয়ে পড়ল। কাল যে সে মারা যাবে, এই পেরেশানিতে অস্থির হয়ে গেল সে। আসলে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত থাকে, যা কেউ জানে না। কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে, তখনই যত সব বিপত্তি ঘটে। মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের জান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত, কিন্তু মনিব তা মানেনি, তাই বিপদ তার নিজের উপরই চলে এসেছে। নিরুপায় যুবক দৌড়ে মুসা আলাইহিস সালামের দরবারে হাজির হলো, তাকে সকল ঘটনা খুলে বলল। অতঃপর মিনতি করে বলল, হে আল্লাহর নবী, আমাকে রক্ষা করুন। মুসা আলাইহিস সালাম বললেন,
আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না। আপনি কেমন স্বার্থপর, শুধু নিজের স্বার্থ দেখলেন, অপরের ক্ষতি দেখলেন না। নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন, অথচ যেটা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না। এজন্য বিপদ আপনার ওপরই চলে এসেছে। এখন নিজেকে অন্য কারোর কাছে বিক্রি করে দিন, তাতেই তো ভালো হয়। এতে অনেক অর্থকরী ও ধন সম্পদ লাভ হবে। যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হজরত মুসা আলাইসাল্লামকে অনুনয় বিনয় করতে লাগলো। মুসা আলাইসাল্লাম বললেন, দেখুন, কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তাকে আবার ওই কামানে ঢুকে কখনো না। আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে, এর থেকে আপনার আর রেহাই নেই। তবে আমি আপনার জন্য ঈমানের সাথে মৃত্যু দোয়া করেছি। হযরত মুসা আলাইসাল্লামের কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো। একবার বমিও হলো, তার শরীর নিস্তেজ হয়ে আসছিল। এমন সময় চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল, কিন্তু বাড়ি পৌঁছা গেল না। মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য। ধন সম্পদ সব পিছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একবার একটা গল্প বলেছিলেন। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিবিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে তাতে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন এক বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরও বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না, তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সে মৌচাকের মধু আঙ্গুল ডুবিয়ে তা চেটে খেতে লাগলেন। সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের দাঁড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করে বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যা সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য। একদিন পরন্ত বিকেলে মদিনার বাজারে এক ইহুদি ক্রেতা এসে দাঁড়ালেন এক সাহাবীর দোকানের সামনে। একটা পণ্য কিনতে সম্মত হলেন ওই ক্রেতা, কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবী দূরের আরেকটি দোকান দেখিয়ে দিয়ে বললেন, আপনি পণ্যটি ওই দোকান থেকে কিনুন, দাম একই, জিনিসও একই। ক্রেতাটি 7-5 ভাবতে ভাবতে গেলেন অন্য দোকানটায়। সে দোকানটি ছিল এক ইহুদির। পণ্য কিনে ইহুদি ক্রেতাটি আবার আসলেন সাহাবীর দোকানে। সাহাবী জিজ্ঞাসা করলেন, তোমার জিনিস কি পাওনি সেখানে? ইহুদি ক্রেতা, পেয়েছি, কিন্তু আমি অন্য একটা কথা জানতে এসেছি। সাহাবী, কি? ইহুদি ক্রেতা, তুমি যার কাছে আমাকে পাঠিয়েছিলে সে তো হচ্ছে আমার ধর্মের মানুষ, মানে ইহুদি। আমরা তো তোমাদের শত্রু মনে করি, কিন্তু তুমি একজন ব্যবসায়ী হয়ে ইহুদি প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালে কেন? মুসলিম হয়ে একজন ইহুদিকে ব্যবসার সুযোগ করে দিলে কেন? সাহাবী বললেন, আল্লাহর রহমতে আজকে আমার যথেষ্ট বিক্রি হয়েছে, কিন্তু ওই বেচারা সকাল থেকে বসে আছে,
আজ কোনো বেচাকেনা হয়নি ওরও তো পরিবার আছে। একজন ক্রেতা পেলে তার চাহিদাটুকু হয়তো মিটবে। ক্রেতা হতবাক হয়ে ভাবলেন, যে ধর্ম এভাবে আরেকজন মানুষের কল্যাণের কথা ভাবতে শেখায়, সেটা সত্য ছাড়া মিথ্যা হতেই পারে না। পণ্য কিনতে এসে ইহুদি লোকটি জান্নাত কিনে নিয়ে চলে গেল, অর্থাৎ মুসলমান হয়ে গেল। সুবাহান আল্লাহ। ইসলাম এভাবেই পৃথিবী ব্যাপী ছড়িয়েছে। সাহাবায়ে কেরামদের চরিত্র এরকমই ছিল। বিধর্মীরা মুসলমানদের আচরণ ও চরিত্র দেখে আবির্ভূত হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল। সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, বিচার কাজ স্থগিত হয়ে আছে, খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন। খলিফা চিঠির জবাব পাঠালেন, আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন। বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল, তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। বিচারক, আপনি কি চুরি করেছেন? জি। আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ? জি। জেনেও কেন চুরি করলেন? কারণ আমি গত 1 সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম। আমার সাথে এতিম 2 নাতিও না খেয়েছিল। ওদের ক্ষুধারত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর। বিচারক এবার পুরো দরবারে চোখ বোলালেন, বললেন, কাল যেন নগর, খাদ্য, শরিয়া, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন, তখন এর রায় দেওয়া হবে। পরদিন সকালে সবাই হাজির হলেন। বিচারক ও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় 50টি চাবুক, 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে 1 বছর কারাদণ্ড দায়ের করা হলো। তবে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক। আর এটা হলো বিচারকের আদেশ। আদেশ যেন পালন করা হয়, এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। 2 হাতে পর পর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণপোষণ করতে পারে না, সেই নগরে তারা অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যে সমাজে একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে, সেই সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 450 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাদ রেখে বাকি 400 রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো। বাকি 380টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন। খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধা খলিফা দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা
লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে ও আপনার এতিম দু নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা অদমী খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। লায়স রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েলের কোনো এক ব্যক্তি বনী ইসরায়েলের অপর এক ব্যক্তির নিকট 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যই বলেছ। এরপর নির্ধারিত সময়ে তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে সে নির্ধারিত সময়ে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট সুপর্দ করলাম। এই বলে যে কাষ্ঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল, আর কাষ্ঠখণ্ডটি সমুদ্রে প্রবেশ করল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তোবা ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাষ্ঠখণ্ডটির উপর পড়ল। তার ভেতরের মাল ছিল। সে কাষ্ঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন সে তা চিরল, তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহনের খুঁজেছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌজাহান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো আপনাকে বললামই যে এর আগে আর কোনো নৌজাহান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দচিত্তে 1000 দিনার নিয়ে ফিরে চলে গেল। সহিহ বুখারী হাদিস নং 2291।